নমস্কার বন্ধুরা, জব আপডেট নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া একটি নতুন আপডেট নিয়ে, যেটা তোমাদের প্রত্যেকেরই জানা দরকার এবং এখানে তোমাদের খুব ভালো সুযোগ রয়েছে অ্যাপ্লিকেশন করার। এবং নিয়োগটি তোমাদের করা হচ্ছে ব্লক ডেভেলপমেন্ট অফিস, মানে তোমাদের বিডিও অফিসের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি হচ্ছে। এবং এখানে তোমরা এর আগেও অনেক নোটিফিকেশন পেয়েছো যে বিভিন্ন পঞ্চায়েতের আন্ডারে বিভিন্ন রকম ব্লকের পক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, এর আগেও তোমরা সেটা পেয়েছো। এবং আজকে আরও একটি বিজ্ঞপ্তি, যেখানে তোমাদের কোনো রকমের লিখিত পরীক্ষা নেই, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে। এবং এখানে অ্যাপ্লিকেশন করতে তোমাদের কোনো রকমের ফিস দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যেই তোমরা ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো চলো সেই বিষয়ে বিস্তারিত জেনে নেই যে কী পোস্টে কোথায় নিয়োগটি করা হচ্ছে, কিভাবে তোমরা আবেদন করবে, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব ভিডিওতে। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো আর দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করব। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন যে তোমরা সাবমিট করবে সেটা নির্দিষ্ট ব্লক অফিসে গিয়ে জমা করতে হবে। এবং 20 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, 6 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন জারি থাকবে। অর্থাৎ 6 সেপ্টেম্বর পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন করার তোমাদের সুযোগ রয়েছে। তারপরে কিন্তু তোমাদের হাতে কোনো রকম সুযোগ সুবিধা কিছুই থাকবে না অ্যাপ্লিকেশন কারেকশন করার বা সাবমিট করার। 6 তারিখের মধ্যে যারা যারা অ্যাপ্লিকেশন জমা করবে তাদেরকে আবার পরবর্তীতে এখানে ভাইভাতে ডাকা হবে বেলা 12টার সময়, ঠিক তোমাদের 13 তারিখে, মানে 6 তারিখেই মধ্যে অ্যাপ্লিকেশন জমা করতে হচ্ছে সেপ্টেম্বরের, এবং 13 তারিখে তোমাকে ওয়াক ইন ইন্টারভিউতে পার্টিসিপেট করতে হবে এবং বেলা 12টার মধ্যে সেখানে উপস্থিত থাকতে হবে। আর এলিজেবল ক্যান্ডিডেটকেই শর্টলিস্টের মাধ্যমে বাছাই করে ইন্টারভিউর জন্য ডাকা হবে। সমস্ত প্রার্থীরাই কিন্তু ইন্টারভিউতে ডাক পাবে না, যাদের নাম শর্টলিস্টেড হবে তারাই ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে। আশা করছি বিষয়টা বোঝা গেল। ডেট সম্পর্কে নোটিফিকেশনের জমা দেওয়ার লাস্ট ডেট মানে সম্পর্কে তোমাদের আশা করি ধারণা ক্লিয়ার হয়েছে। তো এবার চলো দেখে নেই কী কী ইনফরমেশন রয়েছে। তো বন্ধুরা দেখো, এইরকম একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, যে ফর্মটিকে তোমাদেরকে পূরণ করতে হবে। তো এই ফর্মটিকে পূরণ করার জন্য তোমাদের ফার্স্ট অফ অল কী করতে হবে একটু দেখে নাও। তো দেখো, এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, যেটা তোমাকে এখানে বসাতে হবে। এবং সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি চেষ্টা করবে ব্লক লেটারে ফিল আপ করার। তো ফার্স্টে তোমাদের নাম, যেটা ব্লক লেটারে দিতে বলেছে, এবং এখানে তোমাদের নাম, বয়স, যা যা দেবে সেটা যাতে অ্যাকর্ডিং টু মাধ্যমিক অনুযায়ী তোমার সেগুলো যাতে মিলে যায়। নেক্সট দেখো, তোমাকে বলা রয়েছে তোমার এখানে গার্জেনের নাম তোমাকে বসাতে হবে। যেহেতু ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে, ম্যারিড আনম্যারিড প্রত্যেকেই আবেদন করতে পারবে, তো সেই অনুযায়ী এখানে যার যেটা বর্তমানে যিনি গার্জেন রয়েছেন তার নাম বসাতে হবে। ডেট অফ বার্থের জায়গায় ডেট অফ বার্থ বসাবে এবং সাথে অবশ্যই প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিটটা দিয়ে দেবে। এবং তাকে আবার 1/8/2024 অর্থাৎ 1 আগস্ট অনুযায়ী তোমাদের বয়সটা এক্স্যাক্টলি কত বছর, কত মাস, কত দিন, সেটাই তোমাকে এখানে বসাতে হবে। তো সেটা তোমরা দিয়ে দিলে। এবার তোমাকে এখানে অ্যাড্রেসের জায়গাটি অ্যাড্রেস বসাতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা রয়েছে, করেসপন্ডেন্স অ্যাড্রেস আলাদা রয়েছে। যার সেম সে তো সেমটাই রিপিট করবে, দুবার করে লিখবে। যার ডিফারেন্ট রয়েছে তাকে ডিফারেন্ট দিতে হবে এবং অবশ্যই অ্যাড্রেস প্রুফ দিতে হবে। তার জন্য তোমরা রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড এগুলোর মধ্যে যে কোনো একটি দিতে পারো। এবং অ্যাড্রেস যদি ডিফারেন্ট হয় তাহলে ডিফারেন্ট ইনফরমেশন তো অবশ্যই তোমাকে দিতে হবে। দেন কন্ট্যাক্ট নাম্বারের জায়গায় অবশ্যই ভ্যালিড ফোন নাম্বারটা দিয়ে দিবে, কারণ কি পরবর্তীতে সিলেকশন প্রসেসের সমস্ত ইনফরমেশন তোমরা কিন্তু নিজেরা ফোন নাম্বারের মাধ্যমেই জানতে পারবে, যে কাদের কাদের নাম শর্টলিস্টেড করা হলো সেই ইনফরমেশান। তারপর দেখো, এখানে বলা রয়েছে তুমি যদি এর আগে কখনো চাকরি করে থাকো তাহলে তোমার সেই পোস্ট
কী ছিল সেটা তোমাকে দিতে হবে। যদি যার ছিল না কোনো রকম কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশান মানে কোনো রকম এক্সপিরিয়েন্স যার ছিল না, তার একটা ফিল আপ করার প্রয়োজন নেই। তারপরে দেখো তোমাকে এখানে বলা রয়েছে ডিক্লারেশনে এখানে নিজেকে একটা সিগনেচার করতে হবে। অবশ্যই রানিং হ্যান্ড রাইটিংয়ে ফুল সিগনেচার করবে, ডেট এবং প্লেস দিয়ে দেবে। দেওয়ার পরে এখানে কিছু ডকুমেন্টস তোমাকে জমা করতে হবে। তো সেই ডকুমেন্টসের নামগুলো একবার লিস্ট করে নাও। তো ফার্স্ট অফ অল তোমাকে যেটা দিতে হচ্ছে এজ প্রুফ। তো এজ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট দিয়ে দেবে। নেক্সট তোমাকে দিতে হচ্ছে অ্যাড্রেস প্রুফ। অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি আধার, ভোটার, রেশনের মধ্যে যে কোনো দিতে পারো। নেক্সট তোমাকে যেটা দিতে হবে কাস্ট সার্টিফিকেটের জেরক্স, যদি তোমার থাকে। যার নেই তার তো দেওয়ার প্রয়োজন হচ্ছে না। তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশান। এবার এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। উচ্চ মাধ্যমিক পাশের সমস্ত রকম ডকুমেন্টসগুলো মানে উচ্চ মাধ্যমিক পাশের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট সম্পূর্ণটা দিয়ে দেবে। তার পাশাপাশি যদি তোমাদের কম্পিউটারের নলেজ থাকে সেই সার্টিফিকেট দিতে পারো। আর এখানে তোমাদের লাস্ট যেটা দিতে হচ্ছে আইডি প্রুফ। তো আইডি প্রুফ হিসাবে তুমি চাইলে আধার, ভোটার, প্যান, তারপরে তোমরা যে কোনো একটি ডকুমেন্টস দিতে পারো। এবং সম্পূর্ণ ডকুমেন্টসগুলোকেই তোমাকে যেটা করতে হবে সেলফ অ্যাটাস্টেড করতে হবে, কারণ সেলফ অ্যাটাস্টেড ছাড়া ডকুমেন্টসের কোনো রকম ভ্যালিডিটি থাকে না। আর এই যে অ্যাপ্লিকেশনটা তোমরা জমা করবে তার জন্য তোমাকে কিন্তু কোনো রকমের ফিস দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে, সেটা ছেলে হোক কিংবা মেয়ে, এবং সেটা যে কোনো ক্যাটাগরি হোক না কেন তোমাদের কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। এবং ইন্টারভিউতে যে পার্টিসিপেট করবে তার জন্য সম্পূর্ণ নিজ খরচে ইন্টারভিউ দিতে যেতে হবে। আরেকটি বিষয় বলে রাখি যে তোমরা শর্টলিস্টেড হলে কিনা সেই ইনফরমেশান তোমরা কিন্তু নিজেরা নিজেদের ফোন নাম্বার যেটা দিয়ে অ্যাপ্লিকেশানটা করছো সেটার মাধ্যমে জানতে পারবে। আর এখানে তোমাদের যেটা বলার যে যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই নিজেদের ব্লক ডেভেলপমেন্ট, লোকাল যে ব্লক ডেভেলপমেন্ট অফিস রয়েছে তার কমেন্ট বক্সে সেই নামটি দাও, কারণ কি সেই সমস্ত এলাকার যখনই কোনো রকম ইনফরমেশান পাবো তোমাদের সামনে অবশ্যই সেটা তুলে ধরার চেষ্টা করব। তো চলো দেখে নিই আর কি ইনফরমেশান রয়েছে। তো বন্ধুরা এখানে তোমাদের মিড ডে মিল অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট এই পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে, যেখানে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমার যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস। সেটা সায়েন্স হোক, কমার্স হোক, আর্টস হোক, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস, সাথে কম্পিউটারের বেসিক নলেজ তোমার লাগছে। এবং যাদের বয়সটা 18 থেকে এখানে তোমাদের 50 বছরের মধ্যে রয়েছে তারা আবেদন করতে পারবে, কারণ এক্সপিরিয়েন্স নন এক্সপিরিয়েন্স প্রত্যেকেই আবেদন করতে পারছো। এবং নিয়োগটি তোমাদের করা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, খাতড়া ডিপার্টমেন্ট ব্লক, খাতড়া বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। এখানে মেল আইডিও রয়েছে এবং নোটিফিকেশান 18 তারিখে বেরিয়েছে, মেমো নাম্বারও এখানে দেওয়া রয়েছে। তো বিডিও অফিসের পক্ষ থেকে কিন্তু সম্পূর্ণ নোটিফিকেশানটা জারি হয়েছে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।